হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টির নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই একটি বহুল প্রচলিত একটি টপিক এবং খুবই জনপ্রিয় একটা টপিক। বর্তমানে অনেকেই এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ করতেছেন এবং আমরা প্রচুর পরিমাণে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা ফেসবুক কিংবা বিভিন্ন প্রফেশনাল প্ল্যাটফর্মে দেখতেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কী। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ছোট্ট কয়েকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কী। আসলে অনেকেই অনেক সময় মনে করেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনি ইমোশন নিয়ে অনেক ইন্টেলিজেন্ট হয়ে যান। আবার অনেকের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে, অনেকে ভেবে থাকেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে একটু বেশি ইমোশনাল হয়ে যাওয়া। আসলে ব্যাপারটা এরকম না। অনেকেই ভাবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ইমোশনটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আসলে ব্যাপারটা এরকম না। অনেকেই ভাবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনি ইমোশনের অনেক স্ট্রং পারসন। আসলে ব্যাপারটা তাও না। ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং যদি আমরা ডেফিনেশনে কথা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, তাহলে এটার কতগুলো ভাগ রয়েছে, কতগুলো ভাগে ভাগে এই ডেফিনেশনটা দিতে হবে। তো প্রথমে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে একটা মানুষ তার নিজের ইমোশনটাকে আইডেন্টিফাই করতে পারা। এটার মানে কি, যে আপনি অ্যাজ এ পারসন আপনি আপনার ইমোশনটাকে বোঝেন কি না। আপনি কখন রেগে যাচ্ছেন, আপনি কখন হ্যাপি হচ্ছেন, কখন আপনার মধ্যে একটা জেলাসি ভাব আসতেছে, কখন আপনার মধ্যে এনভি ভাব চলে আসছে, এই ব্যাপারগুলো আপনি বোঝেন কি না। এইটাকে রেকগনাইজ করতে পারাটাকে আমরা বলতেছি ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে একটা পার্ট, যে আপনি নিজের ইমোশন সম্পর্কে আপনি কতটুকু বোঝেন, আপনি নিজের ইমোশনটাকে আইডেন্টিফাই করতে পারেন কি না, যে কোন মোমেন্টে আমি অ্যাংরি হয়ে যাচ্ছি, কোন মোমেন্টে আমাকে হ্যাপি করতেছে, কোন বিষয়গুলো আমার কাছে ভালো লাগতেছে। এই যে ভালো লাগার ব্যাপারটা, খারাপ লাগার ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে, ইমোশনগুলোকে আপনি নিজে রিকগনাইজ করতে পারেন কি না। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। আরেকটা সাইড হচ্ছে আপনি যেরকমভাবে নিজের ইমোশনটাকে রিকগনাইজ করতে পারতেছেন, একইভাবে ওই সেম ইমোশনগুলো আপনি অন্যের মধ্যে রিকগনাইজ করতে পারেন কি না। আপনি অন্য কাউকে দেখলে বোঝেন কি না যে সে এখন রেগে যাচ্ছে, এবং আপনি অন্য কাউকে দেখলে বোঝেন কি না সে এখন হ্যাপি হচ্ছে। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনি নিজের ইমোশনটাকে রেকগনাইজ করা, নিজের ইমোশনটাকে বোঝা, পাশাপাশি অন্যের মধ্যে সেম ইমোশনগুলোকে আইডেন্টিফাই করতে পারা। এটাকে আমরা বলতেছি ইমোশনাল ইন্টেলিজেন্স। আরও কয়েকটি পার্ট রয়েছে। এখন প্রথমে আপনি নিজের ইমোশনটাকে বুঝলেন, একইভাবে আপনি অপোজিট পারসন যার সাথে আপনি কথা বলতেছেন তার ইমোশনটাকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন, এবং এই দুটো ডিফারেন্সটাকে বুঝতে পারাটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। শুধু বুঝতে পারা না, বোঝার পাশাপাশি এই ইমোশনটাকে বিভিন্ন সিচুয়েশনের সাথে কিভাবে ম্যাচ করে নিলে, কিভাবে মানিয়ে নিলে আপনি ওই সিচুয়েশনে একজন ভালো মানুষের পরিচয় দিতে পারবেন, এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সুতরাং এখানে কয়েকটা পার্ট রয়েছে। প্রথম হচ্ছে আমি নিজের ইমোশন সম্পর্কে বুঝবো, আমার ইমোশনগুলোকে আমি রেকগনাইজ করতে পারবো, একইভাবে সেম ইমোশনগুলো অন্যের মধ্যে আমি রেকগনাইজ করতে পারবো, এবং এই ইমোশনগুলোর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমি বুঝতে পারবো, এবং এই ইমোশনগুলোকে রেকগনাইজ করার পাশাপাশি কোন সিচুয়েশনে কোন ইমোশনটা ব্যবহার করলে আমি অ্যাজ এ পার্সন হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, এই জিনিসটা বুঝে ওই ইমোশনগুলোকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সুতরাং ডেফিনেশনটা খুবই সহজ। আপনি নিজের ইমোশনটা বুঝবেন, অন্যের ইমোশন বুঝবেন, এবং এই ইমোশনের মধ্যে যে এই ইমোশন এবং আপনার বিভিন্ন ধরনের মুডের মধ্যে যে পার্থক্যটা বোঝার পাশাপাশি কোন সিচুয়েশনে, কোন সার্কামস্ট্যান্সে, কোন এনভায়রনমেন্টে কোন ইমোশনটাকে ব্যবহার করে আপনি নিজেকে অ্যাডাপ্ট করে নেবেন, এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা খুব সুন্দরভাবে বুঝলাম। এখন আমি আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কিছু কম্পোনেন্ট রয়েছে এবং এই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা ডেফিনেশন থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম কম্পোনেন্ট হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস, যেটা কিন্তু আমরা ডেফিনেশনের মধ্যেই পেয়েছি, যে নিজের মুডটাকে, নিজের ইমোশনটাকে রেকগনাইজ করা এবং বুঝতে পারাটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আপনি নিজেকে কতটুকু চেনেন। সেলফ অ্যাওয়ারনেস মানে কি, নিজের সম্পর্কে সচেতনতা। আপনি নিজেকে যত ভালো চিনবেন, ঠিক তত ভালো কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, এবং তত ভালো আপনি নিজেকে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলতে পারবেন। সুতরাং সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর সেলফ। ইউর সেলফ বলতে বোঝানো হচ্ছে এখানে আপনার মুড, আপনি কোন সিচুয়েশনে কী ধরনের বিহেভ করেন, আপনার ইমোশন,
কোন সিচুয়েশনে কোন ইমোশনটা আপনার মধ্যে থেকে আসে, এই ব্যাপারগুলোকে বুঝতে পারাকেই বলতেছি আমরা সেলফ অ্যাওয়ারনেস। পরবর্তী কম্পোনেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে সেলফ রেগুলেশন। সুতরাং আপনি মুডটা বোঝার পাশাপাশি এই মুডগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন কি না। ফর এক্সাম্পল, যে কোনো সিচুয়েশনে যদি আপনাকে কোনো লোক খোঁচা দিয়ে কথা বলে কিংবা কোনো একটা ব্যাড কমেন্টস আপনাকে করে, ওই মুহূর্তে আপনার মধ্যে যে রিয়াকশনটা হয়, যে অ্যাগ্রেসিভনেসটা কাজ করে, যে অ্যাঙ্গার ভাবটা আপনার মধ্যে চলে আসে, এই অ্যাঙ্গার ভাবটাকে আপনি কন্ট্রোল করতে পারেন কি না, আপনি নিজেকে রেগুলেট করতে পারেন কি না, আপনার কন্ট্রোলে আপনি থাকেন কি না, নাকি আপনি যে কোনো ধরনের সিচুয়েশনে যে কোনো ধরনের বিহেভ করে ফেলেন। এটিকে আমরা বলতেছি সেলফ রেগুলেশন। আমাদের মধ্যে যে ইম্পালসিভ যে মুডগুলো চলে আসে, এই মুডগুলোকে আমি কন্ট্রোল করতে পারি কি না এবং সিচুয়েশনের সাথে আমি নিজেকে খাপ খাইয়ে মানিয়ে চলতে পারি কি না, এটিকে বলছি আমরা সেলফ রেগুলেশন। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্সের সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, রাগগুলোকে কন্ট্রোল করা, হ্যাপিনেসগুলোকে কন্ট্রোল করা এবং এই কন্ট্রোল করার মাধ্যমে যে কোনো চেঞ্জিং সিচুয়েশনে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। চলুন আমরা আলাপ করে নিই এখন 3 নম্বর কম্পোনেন্ট। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে মোটিভেশন। মোটিভেশন মানে কি, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কাজের আউটকামটাই কি শুধু চিন্তা করেন, নাকি এই কাজটা করার পেছনে মহৎ উদ্দেশ্যটা নিয়ে আমরা চিন্তা করি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স বলতেছে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সবসময় চিন্তা করবেন এই কাজটা আমি কেন করতেছি, কাজের পেছনে মহৎ উদ্দেশ্যটা কি, আমার মেইন পারপাসটা কি, এবং এই কাজটা করতে পারলে আমার গ্রেটার বেনিফিটটা কি হবে। শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, শুধু মনিটারি ভ্যালুর কথা চিন্তা করলে হবে না, এই কাজের পেছনে আপনাকে প্যাশন নিয়ে আসতে হবে এবং এই কাজটা অ্যাচিভ করার জন্য আপনি কতটুকু এনার্জি দিতে প্রস্তুত আছেন এবং এই কাজটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার জন্য আপনি প্রতিনিয়ত কাজ করার জন্য প্রস্তুত কিনা। সুতরাং মোটিভেশনটা হচ্ছে আপনার কাজের পেছনের মেইন কারণটা, মেইন উদ্দেশ্যটা, মহৎ উদ্দেশ্যটা, গ্রেটার, সবার জন্য চিন্তা করে যে উদ্দেশ্যে আমি কাজটা করব, এই উদ্দেশ্যের উপর বেস করে যে কোনো কাজকে করা। সুতরাং শুধু আমি কি পাবো, আমি কি স্ট্যাটাস পাচ্ছি, আমি কি টাকা পাচ্ছি, এইটার কথা চিন্তা না করে আমার কাজের ফলে কি সুবিধা হচ্ছে, কারা বেনিফিটেড হচ্ছে এবং এই কাজ করে আমি কি পরিমাণ সোসাইটিতে ইম্প্যাক্ট আনতে পারলাম, এটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা কম্পোনেন্ট। 4 নম্বর কম্পোনেন্ট আমরা আলোচনা করি। 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে কি, যে কোনো সিচুয়েশনে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, ওই সিচুয়েশনে, ওই পরিস্থিতিতে অন্য মানুষের পার্সপেক্টিভটা আপনাকে চিন্তা করতে হবে। ইংলিশে একটা সুন্দর কথা বলা হয়, পুটিং ইউর সেলফ ইন আদার পার্সনস শুজ। এর মানে কি, নিজেকে অন্য একটা পার্সনের পরিস্থিতিতে ফেলে বিচার করুন যে আসলে বিষয়টা কী। সুতরাং যে কোনো ডিসিশন নেওয়ার আগে, যে কোনো ধরনের ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এই ডিসিশনের কারণে আমি যাদের জন্য ডিসিশনটা নিচ্ছি তারা কীরকম ফিলিং হচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। নিজেকে তাদের প্লেসে বসিয়ে একবার চিন্তা করুন, যদি আপনি তার প্লেসে থাকতেন তাহলে ডিসিশনটা নেওয়া কি ঠিক হতো, আপনি কি ওই ডিসিশনটাতে একমত হতেন। দ্যাট মিনস এমপ্যাথি মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনে সবসময় দুইটা সাইডের কথাই চিন্তা করতে হবে। আপনাকে আপনার পার্সপেক্টিভের কথা চিন্তা করতে হবে, একইভাবে অন্য সাইডে যারা আছেন, যারা এই পলিসি কিংবা এই ডিসিশনের দ্বারা অ্যাফেক্টেড হবে, তাদের কথাও চিন্তা করতে হবে। সুতরাং এমপ্যাথি মানে হচ্ছে বোথ সাইডের পার্সপেক্টিভ চিন্তা করে আমি যে কোনো ডিসিশন নেব, এর ফলে আমার ডিসিশনটা রাইট হবে। তো 5 নম্বর কম্পোনেন্টটা কি, সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিল মানে কি, ইমোশনালি ইন্টেলিজেন্ট যেসব পার্সনরা রয়েছেন কিংবা ইমোশনাল ইন্টেলিজেন্স বলে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে আপনি কি মানুষের সাথে মিশতে পারেন কি না, আপনি মানুষের সাথে বিভিন্ন ধরনের রিলেশন আপনি মেনটেন করতে পারেন কি না, যে কোনো সোসাইটিতে গেলে আপনি কি নেটওয়ার্ক তৈরি করতে পারেন কি না। ফর এক্সাম্পল আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সোসাইটিতে আমরা মিট করি এবং এই সোসাইটিগুলোতে যখন আমরা মিট হই তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুধু আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা সবসময় গল্প করে থাকি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সোশ্যাল স্কিল, যেটা হচ্ছে যে অন্য মানুষের সাথে মেশা, তার সাথে নেটওয়ার্ক তৈরি করা এবং এই নেটওয়ার্ক তৈরি করার জন্য আমার সাথে অন্য একটা পার্সনের কী ধরনের মিল রয়েছে, কোন কোন কমন গ্রাউন্ডে আমরা একজন একজনের সাথে আলাপ করতে পারি, একজন একজনের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারি, ওইটাকে আইডেন্টিফাই করে একটা সোসাইটি থেকে নিজেকে মিশিয়ে ফেলা। দ্যাট মিনস যে কোনো ধরনের নেটওয়ার্কিং সিচুয়েশনে আমি আসলে কতটুকু এক্সপার্ট, নিজেকে ওইখানে একটা ভালো রিলেশনশিপ তৈরি করা বাকি সবার সাথে।
সুতরাং ম্যানেজিং রিলেশন এবং বিল্ডিং নেটওয়ার্কসও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যে কোনো সিচুয়েশনে আমাকে সবসময় তৎপর থাকতে হবে যে আমি যাতে যে কোনো সোসাইটি মেনটেন করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে আমি একটা নেটওয়ার্ক গড়ে তুলতে পারি এবং তাদের এবং আমার মধ্যে একটা কমন গ্রাউন্ড খুঁজে পেতে পারি, যে কমন গ্রাউন্ডের উপর বেস করে আমি একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করব এবং এই সুন্দর রিলেশনশিপটা আমাকে একজন প্রফেশনাল পার্সন হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেবে। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি আমাদের ভালো একটা আইডিয়া থাকে তাহলে আমি শিওর যে আমরা পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।